এদিকে নির্দেশনা অনুযায়ী আজ থেকে সারা দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তবে এখনো পুরোপুরি শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সীমিত পর্যায়ে চালু হয়েছে শিক্ষা কার্যক্রম। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ে ৭৫ জন কর্মকর্তা পদত্যাগ করায় ভেঙে পড়েছে প্রশাসনিক কাঠামো। এতে অচল অবস্থা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন দপ্তর, অনুষদ, ইনস্টিটিউট ও বিভাগে। ফলে সেশন জটে পড়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। কয়েকটি বিভাগে শিক্ষকরা ব্যক্তিগত উদ্যোগে ক্লাস শুরু করেছেন। তারা বলছেন, প্রশাসনিক বডি না থাকায় ক্লাস ও পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না বিভাগগুলো। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। জানাবেন যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উপস্থিতি এবং অনেক দিন পর খোলায় তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন? আপনি জানেন যে সারা দেশের মতো রাজশাহীতে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছি। বিশ্ববিদ্যালয়ে সকাল থেকেই কিন্তু আসলে ক্লাস শুরু হয়েছে এবং শিক্ষার্থীদের আমরা দেখেছি মোটামুটি উপস্থিতি রয়েছে। তবে আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু ছাত্র আন্দোলনের মুখে কিন্তু ৭৫ জন ভিসি সহ যারা শিক্ষক কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে পদত্যাগ করেছে। ফলে এখন পর্যন্ত আসলে সীমিত পরিসরে বলা যায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ক্লাস সেটি কিন্তু আসলে চলছে। এরই মধ্যে আমরা বেশ কয়েকটি বিভাগকেও ঘুরে আসছি। সেখানে কিন্তু আমরা দেখেছি সাধারণভাবে যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু ক্লাসে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু সেখানে তাদেরকে আসলে পাঠদান করছেন। এবং আমরা যেটা দেখেছি যে অনেক বিভাগে কিন্তু এর মধ্যে ক্লাস পরীক্ষার বিষয় নিয়েও কিন্তু অনেক শিক্ষক চিন্তিত রয়েছেন বলে তারা জানিয়েছেন। যেহেতু আসলে প্রশাসনের যে বডি এখন পর্যন্ত কিন্তু সেভাবে সচল হয়নি, সেই কারণে কিন্তু তারা অনেকটাই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং স্বাভাবিক উঠতে কিন্তু তারা বলছেন যে কিছু সময় লাগবে। আমাদের সাথে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আহমদ, তার সাথে কথা বলবো। বিশ্ববিদ্যালয় তো খুলেছে, এখন কি দেখছেন আসলে? বিশ্ববিদ্যালয় খুলেছে, এবার আমরা চাই যে বিশ্ববিদ্যালয়টাকে যত দ্রুত সম্ভব স্থিতিশীল করতে আমাদের যত দ্রুত সম্ভব আমাদের ভিসি স্যার আসবেন এবং আমাদের যে গঠনতন্ত্র আমরা এখনো পর্যন্ত তৈরি করতে পারিনি। তবে সাধারণ শিক্ষার্থীদের চাহিদা মাফিক আমরা একটা ক্যাম্পাস চাচ্ছি। আমরা চাই কোনো ধরনের লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি এটা সম্পূর্ণরূপে বন্ধ হবে, শিক্ষক রাজনীতি বন্ধ হবে এবং ছাত্ররা যেটা চাইবে, যেমন ক্যাম্পাস চাইবে তেমন ক্যাম্পাস, শিক্ষকরা যেমন ক্যাম্পাস চাইবে, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত যত মানুষ আছে তারা যেমন ক্যাম্পাস চায় আমরা তেমন ক্যাম্পাসটাই আশা করব এবং আমরা চাই যত দ্রুত সম্ভব এই ক্যাম্পাসটাই স্থিতিশীল হবে। শুনছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আহমদ বলছিলেন যে দ্রুত সময়ের মধ্যে তারা আসলে দাবি জানাবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ভিসিকে নিয়োগ দেওয়া হয় এবং শিক্ষার্থীরা বলছেন যদি এই সমস্যাটি খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান না হয় তাহলে কিন্তু আসলে তারা সেশন জটের একটি আশঙ্কা করছেন। এবং এর আগে আপনারা জানেন যে 14 আগস্ট থেকে প্রাথমিক শ্রেণী যে ক্লাসের কার্যক্রমগুলো সেগুলো কিন্তু এরই মধ্যে পুরোদমে সচল অবস্থায় রয়েছে। তো এই ছিল আমার কাছে হাবিবা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।